যেদিকে নজর রেখেছিলাম যুব ভারতীর দিকে, সেদিকে আপনারা দেখতেই পেলেন যে উন্মাদনা কিন্তু একেবারেই তুঙ্গে। এবং আজকের এই ডার্বির দিকে নজর রয়েছে সকলে। ডুরান্ড কোয়ার্টারের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এবং বিদেশিরাই ভরসা দুই দলের, এবং টাইব্রেকারে জোর দিল দুই প্রধান। কিছুক্ষণ আগে আপনারা যেমনটা ছবি দেখতেও পাচ্ছিলেন যে উন্মাদনা কিন্তু রয়েছে মাঠের মধ্যে, এবং বিদেশিরাই কিন্তু ভরসা, টাইব্রেকারে জোর দিল দুই প্রধান। আজ কলকাতা ডার্বি জ্বরে কাঁপছে গোটা শহর। এবং সেখান থেকে আমি আবারও জয়জ্যোতির কাছে যাব, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। জয়জ্যোতি, কিছুক্ষণ আগে যেমনটা আমরা দেখলাম যে উন্মাদনা কিন্তু রয়েছে, সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে এই দুই দলের প্রস্তুতি কিরকম রয়েছে। দেখো জয়িতা, এই মুহূর্তে অবশ্যই উন্মাদনা ধরা পড়ছে যুব ভারতীর সামনে। আর প্রস্তুতির কথা বললে, প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে, রুদ্ধদ্বার প্রস্তুতি নিয়েছে। এবং বলে রাখি যে দুটো টিমই কিন্তু এবার ব্যালেন্সড। মোহনবাগান যেমন ব্যালেন্স টিম এবং যথেষ্ট ভালো টিম, আমরা জানি যারা যারা প্লেয়াররা খেলেছেন তারা অলরেডি মানে সেট খেলোয়াড় নেই, তারা নামবেন। তবে অন্যদিকে ইস্টবেঙ্গলের টিম কিন্তু বদলে গিয়েছে, এবং গত মরশুমে যে ইস্টবেঙ্গল আমরা দেখেছি, এই মরশুমের ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এবং অস্কার ব্রুতো যথেষ্ট রকমভাবে আশাবাদী এই টিম একটা না একটা কিছু চমৎকার করতেই পারে এই যুব ভারতে। সল্টলেক স্টেডিয়ামে বিগত কয়েক ম্যাচে মোহনবাগানের রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো, ইস্টবেঙ্গলকে বারবার হারিয়ে এসে। এবং এই ডুরান্ড ফাইনালে আমরা জানি মোহনবাগানকে রুদ্ধশ্বাস ম্যাচে দিমিত্রি পেত্রাতোস গোল করে হারিয়েছেন। তাই আজকে সেটার বদলা কি হবে? ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ম্যাচ, এবং এই ডার্বিতে কোনো প্রেডিকশন চলে না। যে কোনো টিম মানে যেদিন এই ডার্বি, সেদিন যে টিম বেটার খেলবে সেই টিম কিন্তু জিতবে। আমার সঙ্গে এই মুহূর্তে অনেকে যারা দেখতেই পাচ্ছ, একটা লম্বা লাইন ইস্টবেঙ্গল বহু সমর্থকরা রয়েছেন। আমি একদম সরাসরি প্রশ্ন করবো এক্ষেত্রে, আজকে কাকে ফেভারিট মনে হচ্ছে? ইস্টবেঙ্গল। জয় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের এত ফুটবলার, এবার নতুন এত যে ফুটবলার দেখছেন, হামিদকে নিয়ে অনেক এক্সপেকটেশন, কি মনে হচ্ছে মানে কোন প্লেয়ার আজকে তুলবে তাস হতে পারে? সবাই যে নামবে সেই সেরা, জার্সিটাই সেরা, যে মাঠে নামবে সেই জ্বলে উঠবে, যে মাঠে নামবে সেই জ্বলে উঠবে, এমনটাই মনে করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আর ইস্টবেঙ্গল সমর্থকরা যেমন মনে করছেন, মোহনবাগান সমর্থক কিন্তু মনে করছেন তারা জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বপন পাল। আর স্বপনদা, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ আর কয়েক ঘন্টার অপেক্ষা। আকাশ মেঘলা অবশ্যই করে আছে, বৃষ্টি হবে কিনা সেটা অবশ্যই সময় বলবে। তবে সবকিছুকে ছাপিয়ে আজকে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বি প্রস্তুতি শেষ। এখন আমরা পরীক্ষা বসে অপেক্ষায়, দুটো টিম পরীক্ষা অপেক্ষায়, কিন্তু কে জিতবে বিষয়টা হচ্ছে তাই। আজকে কার মাত করবে বিষয়টা, গত কয়টা মরশুমে যাই রেজাল্ট হোক, কিন্তু যা বারবার তুমি বলছিলে যে বড় ম্যাচে কোনো প্রেডিকশন হয় না, যেদিন যেই মুহূর্তে যে বাজিমাত করবে। ইস্টবেঙ্গলের কিন্তু অ্যাটাকিং লাইন দলে যে বিপিন সিং এসছেন, বিপিন সিং কিন্তু মুম্বাই এফসিতে ছিল, মুম্বাই এফসি থেকে আছে ইস্টবেঙ্গলে যখন জয়েন করেছে তখন কিন্তু বিপিন সিংয়ের খুব অ্যাটাকিংটা খুব ভালো। এবং দেখো ইস্টবেঙ্গলের যে আরও যারা আছে, মাঝমাঠ বলো, দুটো উইং বলো, উইং একটা জমাট একটা টিম করেছেন দুজন। সেক্ষেত্রে মোহনবাগান ক্ষেত্রে কিন্তু বলবো, মোহনবাগান আলাদা করে কিছু বলার নেই, সে ডিফেন্স থেকে, মাঝমাঠ থেকে এবং অ্যাটাকিং থেকে তিনটেই জমাট। বিষয়টা হচ্ছে মাঝমাঠ যার, যখন মনে রাখবে যে যে বড় ম্যাচে মাঝমাঠ যার ম্যাচ তার, মাঝমাঠ আর ডিফেন্সের যদি কম্বিনেশনটা ভালো করতে হলে সেই টিমে আজকে বাজিমাত করবে জয়জ্যোতি। একদমই। তবে এটা জানিয়ে রাখি যে আজকে যা নিয়ম, এই ডুরান্ডের যা নিয়ম, যদি ম্যাচ হয়ে যাবে 90 মিনিট পর্যন্ত ম্যাচ হয়ে গেলে তারপর কিন্তু সরাসরি টাই ব্রেকার হবে। সেই জন্য টাই ব্রেকারে কিন্তু প্র্যাকটিস চলেছে গতকাল রুদ্ধদ্বারে। আমি অবশ্যই স্বপনদাকে আরও একবার স্বপনদার কাছে যাব যে দুই গোলরক্ষক, ইস্টবেঙ্গলের গোলরক্ষক এবং মোহনবাগানের গোলরক্ষক, দুই গোলরক্ষকই দুর্দান্ত। তবে কাকে তোমার মনে হয় যে একটু হলেও এগিয়ে? দেখো মোহনবাগানের গোলরক্ষক একটু এগিয়ে, কারণ মোহনবাগান জাতীয় টিমে অনেক বছর ধরে খেলছেন এবং পরীক্ষিত মোহনবাগানের গোলরক্ষক। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের পিছিয়ে রাখবো না। তবে ওই টাইব্রেকার কী বলতো, সেই সময় তার দৃষ্টিশক্তি, তার অনুমান শক্তিটাই বড় ব্যাপার। অনুমান শক্তি, বিপক্ষে যে বল মারছেন তার অনুমান শক্তি যদি কোন দিকে মন ঠিকঠাক রাখতে হয়, তবে কিন্তু টাইব্রেকার সে বাজিমাত করবে। সেক্ষেত্রে আগের থেকেই টাইব্রেকারের ক্ষেত্রে বলা যায় না, যদি মন স্থির রাখতে পারে, যদি ঠিক মাথা ঠিক রাখতে, তবে কিন্তু তারাই বাজিমাত করবে টাইব্রেকারে। এবং টাইব্রেকার নিষ্ফল যদি হয় ম্যাচের ফলাফল হয়, তবে একটা টিম হয়তো দেখা যাবে শেষ মুহূর্তে একটা টিমের সমর্থকরা একটু দুঃখ একটা টিম উৎসব করবে। কিন্তু শেষ চারে একটা টিম যাবে, মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে যে কোনো একটা টিমকে আজকে ফিরে যেতে হবে, একটা টিমই কিন্তু যাবে। আর
টাই ব্রেকারে কি ফয়সলা হবে। সেট পিস প্র্যাকটিস করেছে, কালকে সিচুয়েশন প্র্যাকটিস করেছে দুটি টিমই, এবং নীল নকশা দু টিমের তরফ থেকেই কিন্তু এসছে। এই মুহূর্তে একদম উত্তেজনা তুঙ্গে। আমি আরো একবার ছবিটা দেখাতে চাইবো। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকদের লাইন তুমি দেখতে পাচ্ছ জুইতা, এবং এই মুহূর্তে বুঝতেই পারছো যে উন্মাদনাটা কোন জায়গায় রয়েছে। এবং এই ইস্ট বেঙ্গল, আমি এর আগেও বলেছি অন্য ইস্ট বেঙ্গল, এই মুহূর্তে অনেক সমর্থক, মোহনবাগান সমর্থক কিন্তু আমরা পেয়ে গিয়েছি। বেশ কিছু মোহনবাগান সমর্থক রয়েছে। কি মনে হচ্ছে আজকে কে জিতবে? মোহনবাগানের তরফ থেকে তুরুপের তাস কে হতে পারে না? মানে কামিন্স রয়েছে, পেত্রাতোস রয়েছে, কাকে মনে হচ্ছে যে আজকে সেরা? কামিন্স বলছেন, এবং কামিন্স কিন্তু অনেক সময় কি হয় সেকেন্ড হাফে নেমে ম্যাচ জিতিয়ে দেন, এবং আজকে কামিন্স কতক্ষণ খেলবেন সেটাও একটা বড় ব্যাপার। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকের 6 লাভ যুব ভারতীর একদম সামনের দিকটা যদি বলি, আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরে কিন্তু এই ডুরান্ড ডার্বি, যেখানে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যে টিম জিতবে সেই টিম সেমিফাইনালে, এবং একটা টিমকে ফিরে যেতে হবে। ডুরান্ড জয়ের আশা এখানেই শেষ করতে হবে। জুহিতা, একেবারে ইস্ট বেঙ্গলের টিমে বদল এসেছে, তুমি যেমনটাই বললে কিছুক্ষণ আগে, এবং তাছাড়াও বেশ কয়েকজন সমর্থক ইস্ট বেঙ্গলে তারা কিন্তু বলছিল যে আজকে জিতেই ফিরবো। সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আজকের এই ম্যাচ। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে এবারে এই ডার্বি ঘিরে? দেখো, স্ট্র্যাটেজি একদম সিম্পল, মানে যে পথে জয় আসছে সেই স্ট্র্যাটেজিতেই কিন্তু এগোতে চাইছেন অস্কার ব্রুজো, এবং গতকালের প্রেস কনফারেন্সে সেটা একদম স্পষ্ট করে দিয়েছেন অস্কার ব্রুজো। আমি অবশ্যই সৌভিক চক্রবর্তীর কথা বলবো। গতকাল প্রেস কনফারেন্সে তিনি আসেন এবং তিনি একটা ভারী চমৎকার কথা বলেন। তিনি বলেন যে রশিদ, যার বাবা মারা গিয়েছেন, তিনি ফিরে গিয়েছেন। যদি আজকের ডার্বি জেতে, যদি লাল হলুদ হয় আজকের এই চৌহাটি প্রাঙ্গণ, তাহলে এই জয় অবশ্যই রশিদকে উৎসর্গ করতে চায় টিম ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ একের পর এক লরি আসছে, এবং কখনো সেটা ইস্ট বেঙ্গল সমর্থকে ভরা, কখনো বা মোহনবাগান সমর্থকে ভরা। বলা যেতে পারে যে একদম ডার্বির যে উত্তেজনা, ম্যাচের কয়েক মিনিট এই মুহূর্তে যা উত্তেজনা ধরা পড়ছে তা কিন্তু একেবারে মানে চেনা ছবি, যেটা ডার্বির আগে ধরা পড়ে সাধারণত। আর একটা কথাই বলা, যে মোহনবাগানের তরফ থেকে ইস্ট বেঙ্গলের স্ট্র্যাটেজি তো বললাম, মোহনবাগানের তরফ থেকে যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে মলিনা বেশি কথা বলেন না, চুপচাপ থাকেন এবং ঠিক সময় ঠিক কাজটা করেন, এবং এই কাজটা করেই কিন্তু তিনি আইএসএল চ্যাম্পিয়ন করেছেন মোহনবাগানকে। তাই আজকেও সেই চমকটা কি থাকবে, তিনি কখন পেত্রাতোসকে নামাবেন, তার কম্বিনেশন কি হবে, ম্যাকলারেনকে সামনে রেখে অ্যাটাক এবং লিস্টন কোলাসকে উইং থেকে আক্রমণ। আর ইস্ট বেঙ্গল ডিফেন্সকে অবশ্যই সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। তাই বলা বাহুল্য যে দু তরফ থেকেই স্ট্র্যাটেজি প্রস্তুত, এবং শুধুমাত্র সেটা বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় এই সবুজ গালিচায় যুব ভারতীর। জুহিতা, একেবারে সঙ্গে থাকো তুমি জয়জ্যোতি। যে ছবি আপনারা দেখতে পেলেন, যে উন্মাদনা কিন্তু তুঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকরা তারা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। আর কিছুক্ষণ, কয়েকটা ঘন্টা মাত্র, তারপরে শুরু হবে ডার্বি, এবং ইতিমধ্যে কিন্তু সমর্থকরা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা তারা এসে পৌঁছেছেন যুব ভারতীর সামনে, এবং রীতিমতো লড়াই চলছে, স্লোগান চলছে। আজ কলকাতা ডার্বি বলা যেতে পারে যে ডার্বি জ্বরে কাঁপছে গোটা শহর। ডুরান্ড কোয়ার্টারের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এবং বিদেশিরাই ভরসা দুই দলের। এবং যে ছবি লক্ষ্য করা যাচ্ছে যুব ভারতীর বাইরে, উন্মাদনা কিন্তু তুঙ্গে দুই দলের সমর্থকদের মধ্যে। আজ কলকাতা ডার্বি জ্বরে কাঁপছে গোটা শহর, এবং ডুরান্ড কোয়ার্টারে ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। যুব ভারতীর সামনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি। আমি আবারও জয়জ্যোতির কাছে যাব। জয়জ্যোতি, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? একদম জুহিতা, এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার পেছনে এত দর্শক রয়েছে ইস্টবেঙ্গলের সমর্থকরা, এবং তারা কিন্তু একটা কথাই মনে করছেন যে আজকে লাল হলুদময় হবে এই ডার্বি। ইস্টবেঙ্গল
এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা, এমনটাই মনে করছেন। আবার মোহনবাগান সমর্থক মনে করছে ইস্টবেঙ্গল আজকে হেরে যাবে। তবে আমি এই মুহূর্তে যারা রয়েছেন তাদের কাছেই জানতে চাইবো ইস্টবেঙ্গলের তরফ থেকে কি এক্সপেকটেশন। আজকে দিনে মোটামুটি খেলাটা আমাদের মাঝমাঠটা নেই, অ্যাকচুয়ালি মারা গেছে, একদিন চলে গেছে, একটু টাফভাবে খেলাটা খেয়ে আছে। তাও চেষ্টা করব আমরা 3-1 জেতার চেষ্টা করব আমরা, ঠিক আছে। আমাদের টিম, আমাদের সলিড টিম আছে, আমাদের সব সেট টিম আছে, কেউ চোট নেই, কেউ কাটের সমস্যা নেই, আশা করি আমরা জিতবো। রশিদ নেই, এটা একটা অবশ্যই ফ্যাক্টর, তবে কিছু করার নেই। তবে যারা যারা রয়েছেন, যেমনটা তিনি বললেন, মিগুয়েল রয়েছেন, হামিদ রয়েছেন, হামিদকে নিয়ে অনেক কিন্তু এক্সপেকটেশন। যেসব বিদেশিরা রয়েছেন তাদের মধ্যে মনে হয় কে বাজিমাত করবে আজ? মিগুয়েলের দিকে আশা বেশি। তবে ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছেন এখানে, একটা স্লোগান হবে না সেটা তো হতে পারে না। ইস্টবেঙ্গলের তরফ থেকে স্লোগান জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল। বুঝতেই পারছো জয়িতা, স্লোগান চলছে এবং ম্যাচের আগে যে চিত্রটা ধরা পড়ে সাধারণত যুব ভারতীর সামনে, ঠিক সেই চিত্রের প্রতিরূপ তোমাকে তুলে ধরছি। এবং এই মুহূর্তে দুটি শিবিরই প্রস্তুত, আর কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হবে। আকাশ মেঘলা করেছে, বৃষ্টির হালকা পূর্বাভাস রয়েছে, তবে সবকিছুকে ছাপিয়ে আজকের এই ডার্বি দিকে চোখ শহর কলকাতার, এবং সমস্ত রাস্তা, কলকাতার সমস্ত রাস্তা আজ মিশেছে যুব ভারতীতে। স্কোর লাইন কি হবে, সেটা ইস্টবেঙ্গলের পক্ষে যাবে না মোহনবাগানের পক্ষে যাবে, সেটা তো 90 মিনিট পর বোঝা যাবে। কিন্তু তার আগে আজকের এই দিনটা ফুটবলের দিন, এবং সেই জন্যই হয়তো বারবার বলা হয় যে বাঙালি সেরা খেলা তুমি ফুটবল। জয়িতা, ধন্যবাদ জানাবো জয়জ্যোতি।